তো মুসা আলাইহিস সালামের অনুসারী যারা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচায় দিলেন, এই মুসা আলাইহিস সালামের অনুসারীরা এবার চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, আমাদের এখন আর শত্রু নাই, যার কারণে আমাদের আর চিন্তাও নাই। যখন তারা মনের ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো, তখন হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসা আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করলেন, ও মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে শরীয়ত দান করেন, বিধিবিধান দান করেন, যদি কোনো জীবন ব্যবস্থা আমাদের জন্য নাযিল করে দেন, তাহলে আমরা তাই পালন করব। আমরা কি করব? পালন করব। তো যেহেতু তার অনুসারীরা আবেদন করছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে এটা বিধান দাও যে বিধান আমরা সবাই পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা আলাইহিস সালাম, তুমি তুর পর্বতে চলে যাও, ওখানে যাই ভক্ত থাকো, 1 মাস পর্যন্ত 30 দিন তুমি ধ্যান করো আর সিয়াম পালন করো। তুমি যদি 30 দিন পর্যন্ত সিয়াম পালন করো আর ধ্যান করো, তাহলে আমি তোমাকে একটা কিতাব দেব, একটা শরীয়ত দেব, যে বিধান তোমরা পালন করবা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে তুর পর্বত চলে গেলেন। সেখানে তিনি ধ্যানে মগ্ন থাকলেন, সিয়াম পালন করা শুরু করলেন। এমনি করে করে একদিন 2 দিন করে করে 30 দিন যখন পূর্ণ হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম ইফতার করলেন। পরের দিন আর রোজা রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাকে বললেন, ও মুসা আলাইহিস সালাম, 30 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে তুমি ইফতার করলা কেন? আমার বাসনা, আমার ইচ্ছা হলো তুমি সিয়াম সাধনায় থাকবা, রোজাদার অবস্থায় আমি তোমার উপরে কিতাব নাযিল করব। তুমি তো ভুল করে বলছো। অতএব কি করা যায়? ও মুসা আলাইহিস সালাম, তুমি আরো 10 দিন সিয়াম পালন করো আর ধ্যানে মগ্ন থাকো। হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় আবার সিয়াম পালন শুরু করে দিলেন 10 দিনের জন্য। এদিকে সব শত্রু নিপাত গেল, এর ভিতরে কিছু কিছু মুনাফিক আবার অবশিষ্ট থাকে না। আমরা এলাকাবাসী যদি সব মুসলমান হই, তারপরে এর ভিতরে 2-4টা খুঁজে মুনাফিক বের করা যাবে, যাবে না? 2-4টা বেনামাজি খুঁজে বের করা যাবে, 2-4টা মদখোর, ঘুষখোর, সুদখোর খুঁজে বের করা যাবে, যাবে না? সবার চরিত্র তো আর ভালো হয় না। মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য গেছেন, সবাই জানে 30 দিন পরে কিতাব নিয়ে আসবে, অথচ 30 দিন পরে কিতাব নিয়ে যখন আসলো না, এইদিকে এই যে তার অনুসারীরা তার ভিতরে একজন দুষ্ট লোক ছিল, যার নাম সামেরী। এই সামেরী স্বর্ণ আর রৌপ্য দিয়া একটা গরুর বাছুরের মূর্তি বানায় ফেললো। গরুর বাছুরের মূর্তি বানালো স্বর্ণ আর রৌপ্য দিয়া। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আগমন করতো ঘোড়ায় চড়ে, মানুষের রূপ নিয়ে। এই ঘোড়া এই জায়গা থেকে চলছে, তার পদচিহ্ন যে স্থানে আছে, ওই পদচিহ্নের ওই জায়গা থেকে মাটি সংগ্রহ করলো, স্বর্ণ আর রৌপ্য দ্বারা নির্মিত বাছুরের মুখের ভিতরে ওই মাটি যখন প্রবেশ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বাছুরটা জীবন্ত হয়ে হাম্বা ডাক শুরু করে দিল। দেখেন তো আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাছুরটাকে জীবন দিয়ে দিলেন, হাম্বা হাম্বা ডাক শুরু করে। যখনই হাম্বা হাম্বা ডাক শুরু করে দিল, এই সামনে দুষ্কৃতী যার ভিতরে দুশ্চিন্তা, খারাপ চিন্তা, এই ব্যক্তির সুযোগ পেয়ে গেল। যখন বাছুর জীবন্ত হয়ে গেল, এই সামনে লোকজনকে বলতে লাগলো, ও কওমের লোকেরা শোনো, মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তুর পর্বতে গেছে কিতাব আনার জন্য, অথচ 30 দিন পার হয়ে গেল, তার রব তাকে তো কিতাব দেয় নাই, বরং তার রব এসে এই প্রাণীর ভিতরে আশ্রয় গ্রহণ করছে।
করছে, এটাই তোমাদের রব, অতএব তোমরা সবাই মিলে এই বাছুরের পূজা শুরু করে দাও। কি করলো? বাছুরটাকে রব বানায় দিল, এর পূজা করার জন্য নির্দেশ দিল। এখন যারা সরল গ্রামের কিছু মানুষ, যারা আসলে এত চিন্তা ভাবনা করে না, বুঝতে পারে না, তারা এতটুকু অন্তত চিন্তা করবে যে আসলে মুসা আলাইহিস সালাম গেল 2 দিনের জন্য, অন্তত 34 দিন হয়ে যাচ্ছে, এখন মুসা আলাইহিস সালাম আসে না। আর সর্ব আদব দিয়ে আমাদের সামনেই তো এটাকে বানালো, অথচ এটা কিভাবে হয়ে গেল? নিশ্চয় হয়তো আল্লাহ এখানে আসছে। বলেন মানুষেরা তার পূজা শুরু করে দিল। যখন পূজা শুরু করে দিল, আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ করে দিলেন, এই মর্মে উনি পাঠালেন, ও কওমের লোকেরা, যারা তোমরা এই বাছুরের পূজা করছো, তারা তোমরা নতজানু হয়ে গলায় লম্বা করে বসে থাকবা। আর যারা পূজা করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, এই সমস্ত মানুষেরা তাদেরকে হত্যা করবে। কি করবে? তাদেরকে হত্যা করে দেবে। এখন যারা পূজা করছিল, তাদের গলা স্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল, তারা নতজানু হয়ে প্রত্যেকে বসে রইল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মেঘমালা পাঠালেন, কালো মেঘ তাদের উপরে এসে অন্ধকারাচ্ছন্ন করে ফেললো। এমন অন্ধকারাচ্ছন্ন করে ফেললো, কোন ব্যক্তি বসে আছে চেনা যায় না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ভাইয়ের হাতে ভাই খুন হতে লাগলো, পিতার হাতে পুত্র খুন হতে লাগলো, পুত্রর হাতে পিতা খুন হতে লাগলো। এমনি করে করে 70,000 বনী ইসরাঈল দুনিয়া থেকে এমনি ভাবে বিদায় নিল। এদিকে 40 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল করলেন। মুসা আলাইহিস সালাম যখন লোকালয়ে আসতেন, দেখতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলমান। বনী ইসরাঈল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভুল হয়েছে, আমাদের জাতির ভুল হয়েছে, আমরা তওবা করলাম, আমরা তোমার কাছে ফিরে আসলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সমস্ত জাতিদেরকে ডেকে বললেন, ও জাতিরা, তোমরা তো মারাত্মক ভুল করে ফেলেছো। এমন করে যদি হত্যা করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের গজব যদি বাস্তবায়ন করতে থাকো, এই বনী ইসরাঈল জাতি পৃথিবীতে আর অবশিষ্ট থাকবে না। তোমরা থামাও, তোমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জানালেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, তোমরা বাছুরের পূজা করেছো। ফাতুবু ইলা বারিকুম ফাতাতুনু আনফুসাকুম। তোমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, তোমরা ফিরে এসো। তোমরা তো তোমাদের নিজেদেরকে হত্যা করেছো, তোমাদেরকে নিঃশেষ করে দিয়েছো। তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। সবাই হযরত মুসা আলাইহিস সালামের আহ্বানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের তওবা কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম। তোমাদের জন্য উত্তম হলো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সামনে তোমাদের মস্তককে অবনত করে দাও। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর